Hello students, welcome to our new channel Smart School Bengali Adda 24/7। তোমাদের মনে সবার প্রশ্ন যে রাউন্ড 2 এর কাট অফ কি যেতে চলেছে এবং রাউন্ড 1 এর কাট অফ কি যেতে চলেছে। কালকে রাউন্ড 1 এর সমস্ত কিছু তোমাদের হাতের সামনে চলে আসবে, কিন্তু এই যে হাতের সামনে আসার আগে যে একবার জেনে যাওয়া যে স্যার রাউন্ড 1 এর কাট অফ প্রেডিকশন কি হতে চলেছে সেটা একবার জেনে নেওয়া, এবং রাউন্ড 2 তে কাট অফ বাড়বে না কমবে সেটার ব্যাপারেও আমরা কিন্তু আজকের এই ভিডিওতে জেনে নেব। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা শুরু করবই হচ্ছে রাউন্ড 1 এর প্রেডিকশন কি হতে চলেছে। তো চলো আমরা দেখে নিই। তার আগে সবাইকে একটাই কথা বলবো, পুরো সব আপডেট পাওয়ার জন্য, অর্ধেকে কিন্তু আপডেট পায়নি, অনেকে কলেজ ভুলভাল সিলেকশন করেছে, তার পিছনে কারণ হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি। কারণ চ্যানেলে কিন্তু অলরেডি সব ভিডিও দেওয়া ছিল, তো চ্যানেল সাবস্ক্রাইব না করার জন্য অনেকের কাছেই কিন্তু সেই ইনফরমেশন গিয়ে পৌঁছায়নি। তো সবাইকে একটা কথা বলবো, যদি চান্স পেতে চাও একবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। চ্যানেল সাবস্ক্রাইব করতে আর কতক্ষণ, নামের পাশে যে চ্যানেলের নামটা দেখায় বা লোগোটা দেখায় তার পাশে সাবস্ক্রাইব বলে যে বাটনটা আছে ওটায় ক্লিক করে দাও। ক্লিক করলেই তোমার সাবস্ক্রাইব হয়ে যাবে, বাস তোমার কাজ শেষ, এইটুকুনি কাজ। তার ফলে তোমার কাছে নোটিফিকেশনগুলো আসতে থাকবে। তার সাথে বেল বাটনটা যদি প্রেস করে দাও তো আরো ভালো, সঙ্গে সঙ্গে ইউটিউবে আপলোড হবে, তোমার কাছে নোটিফিকেশন যাবে। ওকে, আর এখানে দেখতে পাচ্ছ টেলিগ্রাম চ্যানেল। টেলিগ্রাম কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও। টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টেই পিন করা থাকবে, তো সেখান থেকে ক্লিক করে তোমরা জয়েন হয়ে যাও। এবার আসছি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিভাবে জয়েন হবে। আরেকটা উপায়, একটা হচ্ছে ওখানে লিঙ্কের থেকে ক্লিক করে জয়েন হয়ে যেতে পারো, আরেকটা হচ্ছে আমাদের যে হোয়াটসঅ্যাপ, এই যে হোয়াটসঅ্যাপ দেখছো এখানে নাম্বারটা কি, হোয়াটসঅ্যাপের নাম্বার যেটা দিয়ে তুমি গ্রুপে জয়েন হবে, এটা কিন্তু ভর্তির নাম্বার নয়, 9836365225। এটার পারলে একটা স্ক্রিনশট রেখে দিতে পারো, পরে গিয়ে তোমরা গ্রুপে জয়েন করে যাও। এই নাম্বারটায় জাস্ট একবার হোয়াটসঅ্যাপে হাই পাঠিয়ে দাও, দেন গ্রুপ লিঙ্ক পেয়ে যাবে ওখানে। এনএম জেএনএম জেন পাস, তুমি যে গ্রুপে জয়েন হতে চাও সেই গ্রুপে জয়েন হয়ে যাও। ওকে, এবার আসছি হচ্ছে আজকের টপিকে, যেটা হচ্ছে ফার্স্ট রাউন্ড র্যাঙ্ক ফর সিলেকশন। দেখো কি হতে চলেছে, এটা সম্পূর্ণ প্রেডিকশন। তবে এই ফার্স্ট রাউন্ডের কিছু একটা কথা বলে রাখি, এই বছর কিন্তু এএনএম জিএনএম এবং জেন পাস পাশাপাশি কাউন্সিলিং হচ্ছে। কারণ অন্যবার যেটা হয়, ধরো কেউ জেন পাস পেয়ে গেছে, তখন সে এএনএম জিএনএম এর কাউন্সিলিংয়ে বসেই না, পরীক্ষায় যতই পাস করে থাক। কিন্তু এইবার কিন্তু বসেছে, তার ফলে কিন্তু কাট অফ একটু হলেও কি হবে, কাট অফ কিন্তু হাই যাবে। তার মানে কম র্যাঙ্ক অবধি কিন্তু ফার্স্ট রাউন্ডে আসবে, কিন্তু সেকেন্ড রাউন্ডে আসল খেলা হবে। তো সেকেন্ড রাউন্ডে সবার কিন্তু নজর রাখতে হবে, ফার্স্ট রাউন্ডে ভেঙে পড়লে চলবে না। ফার্স্ট রাউন্ডে বারবার বলছি, ফার্স্ট রাউন্ডে রেজাল্ট থেকে কেউ ভেঙে পড়বে না যে আমার হলো না স্যার, সেকেন্ড রাউন্ডে তোমার আসল সিলেকশন পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো আমরা দেখে নিই। দেখো জেনারেলদের এএনএম কত অবধি যেতে চলেছে, এটা আমাদের হচ্ছে ফাইনাল, এটা এত অবধি যেতে পারে, কিন্তু ফার্স্ট রাউন্ডে যেতে চলেছে মোটামুটি 1000 অবধি। জেনারেল জিএনএম ফার্স্ট রাউন্ডে যাবে 2400 অবধি, অনেকটা কম যাবে। ওবিসি এএনএম যেতে চলেছে তোমার 1100 র্যাঙ্ক অবধি, এবং ওবিসি বি যেতে চলেছে 1150 র্যাঙ্ক অবধি। এটা উপর নিচ হতে পারে বা একই রকমই কাছাকাছি যেতে পারে, বা এটাও বেশি হতে পারে এটাও কম হতে পারে। ওবিসি এর ক্ষেত্রে আমরা দেখতে পাবো, ওবিসি এ দের ক্ষেত্রে জিএনএম যেতে পারে 3800 র্যাঙ্ক অবধি, ওবিসি বি দের ক্ষেত্রে তোমার জিএনএম যেতে পারে 2800 র্যাঙ্ক অবধি। এসসি দের ক্ষেত্রে এএনএম যেতে পারে 2000 অবধি, এবং এসটি দের ক্ষেত্রে যেতে পারে 7000 অবধি। এইগুলো হচ্ছে প্রেডিকশন, সম্পূর্ণ প্রেডিকশন। তোমাদের মন আজকে উত্তেজিত হয়ে রয়েছে যে কি হবে কি হবে, তো আমি একটাই কথা বলবো, চিন্তা করো না। তোমার যদি ফার্স্ট রাউন্ডে নাও হয়, সেকেন্ড রাউন্ড অবধি অপেক্ষা করো নিশ্চিন্তে, বেশি দিন তো নয়, 30 তারিখের মধ্যে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো তাই জন্য এইটুকুনি মনের মধ্যে ধৈর্য কিন্তু রাখতে হবে। ঠিক আছে, পরের পার্টে আসি। এসসি দের ক্ষেত্রে, এসসি জিএনএম দের ক্ষেত্রে আমরা দেখতে পাবো, এসসি জিএনএম দের ক্ষেত্রে 4800 র্যাঙ্ক অবধি যাবে। এসটি জিএনএম দের ক্ষেত্রে 12000 র্যাঙ্ক অবধি কিন্তু যাবে ফার্স্ট রাউন্ডে। সব কিন্তু জিএমআর র্যাঙ্ক বলছে, আমি বারবার একটাই কথা বলছি। ইডব্লিউএস দের ক্ষেত্রে 3800 জিএমআর র্যাঙ্ক অবধি যাবে। সিভিল ডিফেন্সদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো 2000 র্যাঙ্ক অবধি সিলেকশন পাবে ফার্স্ট রাউন্ডে।
ইডাব্লিউএস দের ক্ষেত্রে 5200 অবধি যাবে এবং সিভিল ডিফেন্সদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো 4000 অবধি যাবে। ঠিক আছে, সিভিল ডিফেন্সটা কিন্তু এই যেহেতু জিএনএম এর ক্ষেত্রেই এই সুবিধাটা পায়, সিভিল ডিফেন্সের কিন্তু অন্য বছরের থেকে আলাদা কিছু প্রেফারেন্স তুমি দেখতে পাবে না। ওকে, ক্লিয়ার? তো এই গেল হচ্ছে তোমার ফিমেলদের ক্ষেত্রে পুরো হিসাব। এবার মেলদের ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম ফার্স্ট রাউন্ডেই শেষ হয়ে যাবে। ঠিক আছে, মেলদের ক্ষেত্রে ম্যাক্সিমাম আমরা ফার্স্ট রাউন্ডেই এন্ড হয়ে যেতে দেখবো, আমরা দেখতে পাবো। জেনারেলদের ক্ষেত্রে ফার্স্ট রাউন্ডেই 280 অবধি চলে যেতে পারে, ওবিসি এদের ক্ষেত্রে 380 অবধি, ওবিসি বিদের ক্ষেত্রে 400, এসসিদের ক্ষেত্রে 500, এসটিদের ক্ষেত্রে 8000 অবধি, ইডাব্লিউএসদের ক্ষেত্রে 4500 অবধি, সিভিল ডিফেন্সদের ক্ষেত্রে 580 অবধি এবং অরফ্যান এবং তোমার ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা, তাদের ক্ষেত্রে কিন্তু এখানেই এন্ড হয়ে যাবে, এখানেই গুটিয়ে যাবে। 1-2 সিট হয়তো পড়ে থাকতে পারে, যেটা পরে গিয়ে দেখা যাবে। মোটামুটি সবারই পেয়ে যাওয়ার কথা এই দুটোর ক্ষেত্রে। তো এই হতে চলেছে ফার্স্ট রাউন্ডের প্রেডিকশন। আশা করি তোমরা বুঝতে পারছো যে ফার্স্ট রাউন্ডে তোমাকে যদি পেতে হয় তো এর মধ্যে হতে হবে, আর যদি নাও হয়ে থাকে ফার্স্ট রাউন্ডে সিলেকশন, চিন্তার কোনো কারণে নিশ্চিন্ত হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। বাদ বাকি সব ইনফরমেশন বলে দেবো সেকেন্ড রাউন্ডে কি করতে হবে। তো তার জন্য চ্যানেলে কিন্তু ফোকাস রাখতে হবে এবং নতুন যদি হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। এইবার আসছি, যারা যারা বুঝতে পেরেছো যে এই বছর হচ্ছে না, তো তাদের জন্য একটা উপায় বলছি, তারা আমাদের ব্যাচে ভর্তি হতে পারো। ব্যাচ হচ্ছে ধন্বন্তরী ব্যাচ, যেটা আমাদের এএনএম জেএনএম এর সব থেকে পপুলার ব্যাচ, পশ্চিমবঙ্গের সব থেকে পপুলার ব্যাচ যেটা ধন্বন্তরী। তুমি যে কোনো জায়গায় যে কোনো কাউকে জিজ্ঞাসা করো, তুমি নেটে গিয়েও সার্চ করো, তুমি গুগলে গিয়ে সার্চ করো, এই ধন্বন্তরী ব্যাচের নাম তুমি পাবে। ঠিক আছে, এই ধন্বন্তরী ব্যাচে ভর্তি হওয়ার জন্য লোকে মাসের পর মাস অপেক্ষা করে থাকে। তো সেই ব্যাচ অলরেডি চলে এসছে। কিভাবে ভর্তি হবে? একবার খুব সিম্পল উপায়, 9804030739 পারলে একটা স্ক্রিনশট নিয়ে নেবে, যেগুলো বলছি সেগুলো দেখে। 9804030739 এখানে কি করবে? হোয়াটসঅ্যাপ করবে। এখানে চিহ্নটা দেখতে পাচ্ছ, হোয়াটসঅ্যাপে কি লিখবে ভর্তি হওয়ার জন্য? তোমার নাম, যেমন আমি যদি ভর্তি হওয়ার হয় আমি আমার নাম লিখবো SUBHASISH, তোমার নামটা লিখবে। ঠিক আছে, তোমার নাম এখানে লিখবে, তারপর ফোন নাম্বার লিখবে। আমি আমার ফোন নাম্বারটা লিখছি, এরকম ফোন নাম্বার লিখবে, তারপরে ইমেল আইডি লিখবে। এটা আমার ইমেল আইডি, তুমি তোমার ইমেল আইডি লিখবে এবং কোন ব্যাচে ভর্তি হতে চাও। এটা হচ্ছে ধন্বন্তরী 2026, যদি মাথায় নাও থাকে এএনএম জিএনএম লিখে দাও, এএনএম জিএনএম 2026 এই ব্যাচে ভর্তি হতে চাও, তো সেই ব্যাচেই আমরা ভর্তি করে দেবো। কিভাবে হবে? এই যে তুমি আমাকে লিখে পাঠিয়ে দিলে, তার পরের দিন তোমাদের কাছে একজনের কল যাবে, যে তোমাকে ভর্তি হতে হবে কিভাবে, সেগুলো সব স্টেপ বাই স্টেপ গাইড করে দেবে। স্যার ফিস কত পড়বে? আপাতত এই কোর্সের ফিস আমি কমই রেখেছি, সেটা রেখেছি 1467 টাকা। ঠিক আছে, 1467 টাকা। তো এই 1467 টাকা তোমার হোল ইয়ার ফিস। ঠিক আছে, ইয়ার ফিস। স্যার কত টাকা? 1467। খুব হিসাব করে, তুমি যদি খুব মানে হিসাবে কাঁচা না হও, তুমি বুঝতে পারবে তোমার পার ডে 3 টাকা করে নেওয়া হচ্ছে, 3 রুপিস পার ডে। ঠিক আছে, পার ডেতে তোমার 3 টাকা করে নেওয়া হচ্ছে। তোমাদের 3টে করে ক্লাস থাকে, তাহলে হিসাব মতন প্রত্যেক ক্লাসের জন্য তোমার কাছ থেকে 1 টাকা করে নেওয়া হচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে ভর্তির পদ্ধতি। তোমার নাম, তোমার ফোন নাম্বার, তোমার ইমেল আইডি এবং তোমার ব্যাচ, কোন ব্যাচে ভর্তি হতে চাও, এটা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিলেই তোমাদের কিন্তু ভর্তি করিয়ে দেওয়া হবে। ঠিক আছে, ওকে। আমি শুভাশিস ভট্টাচার্য, তোমাদের প্রায় 8 বছর ধরে আমি পড়িয়ে আসছি এই সব পরীক্ষার জন্য। যদিও বা এএনএম জেএনএম 8 বছরের পুরনো পরীক্ষা নয়, কিন্তু বাদ বাকি যেগুলো দেখছো অনেক পরীক্ষায় কিন্তু তার থেকে অনেক পুরনো। সেই সব পরীক্ষার জন্য আমি পড়িয়ে আসছি। আমি মেনলি বায়োলজি পড়িয়ে থাকি এই চ্যানেলে, আগামী দিনেও তোমাদের পড়াতে থাকবো এবং গাইড তো করতেই থাকবো। এএনএম জেএনএম এর নেক্সট ইয়ারে স্পেশাল ক্লাসও আসছে, সেটার উপরেও ফোকাস রাখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও।
আর ভিডিওটাকে লাইক করে দাও যদি ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে, নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, বিদায়।